নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী নির্যাতন মামলায় গ্রেফতার, নতুন তথ্য নিয়ে তোলপাড়। ব্রেকিং নিউজ। নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মদন উপজেলার ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ১১ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। শাপলা চত্বর ইস্যুতে নতুন করে উত্তাপ, বিচার, পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি ও ১৩ দফা বাস্তবায়নে ৫ দাবি হেফাজতের। ব্রেকিং নিউজ। রাজধানী লালবাগে বড় সমাবেশ করে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার বিচারসহ ৫ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী নির্যাতন মামলায় গ্রেফতার, নতুন তথ্য নিয়ে তোলপাড়। ব্রেকিং নিউজ। নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মদন উপজেলার ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ১১ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী ২০২৫ সালের ২রা অক্টোবর মাদ্রাসা ছুটির পর শিক্ষার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করা হয় এবং পরে অভিযুক্ত শিক্ষক তাকে নিজ কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ১৮ এপ্রিল ২০২৬ তারিখে চিকিৎসা পরীক্ষায় জানা যায় শিশুটি প্রায় ৭ মাসের অন্তঃস্থবা। র‍্যাব ১৪ জানায় অভিযুক্ত গ্রেফতার এড়াতে স্থান পরিবর্তন করছিল। প্রথমে গাজীপুর, পরে টঙ্গী এবং শেষে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অবস্থান নেয়। ৬ মে ২০২৬ তারিখে ভোর ৪:১৫ সোনামপুর এলাকায় গৌরীপুর থেকে উন্নত প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিস্তারিত কিছু স্বীকার করেনি। প্রয়োজন হলে আদালতের অনুমতি সাপেক্ষে ডিএনএ পরীক্ষা করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে, যেমন ডিএনএ টেস্ট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বা ভিন্ন ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এইসব তথ্যকে নিশ্চিত করেনি। র‍্যাব জানিয়েছে গুজব ছড়ালে সাইবার টিম প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। বিচার দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার দাবি উঠেছে। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তির দায় স্বীকার বা শাস্তি সংক্রান্ত যে দাবিগুলো অনলাইনে প্রচারিত হচ্ছে তা এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সরকারি সূত্রে নিশ্চিত হয়নি। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে প্রকৃত অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। শাপলা চত্বর ইস্যুতে নতুন করে উত্তাপ, বিচার, পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি ও ১৩ দফা বাস্তবায়নে ৫ দাবি হেফাজতের। ব্রেকিং নিউজ। রাজধানী লালবাগে বড় সমাবেশ করে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার বিচারসহ ৫ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা দ্রুত বিচার, ক্ষতিপূরণ ও শিক্ষাক্রমে ইতিহাস অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন। ৯৭/১১/২০২৬ হাজী আব্দুল আলিম ঈদগাহ মাঠ, আজাদ মাঠ, লালবাগ, ঢাকা। হেফাজতে ইসলাম বাংলাদেশ, লালবাগ জোন। শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি, আলেমদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং ১৩ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ। ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্য ও বিতর্ক রয়েছে। হেফাজতে ইসলাম এটিকে গণহত্যা হিসেবে উল্লেখ করে আসছে এবং ঘটনার বিচার দাবি করে আসছে। অন্যদিকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সূত্রে ঘটনাটির ভিন্ন ব্যাখ্যাও রয়েছে, ফলে বিষয়টি এখনও রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। হেফাজতের ঘোষিত ৫ দফা দাবি। শাপলা চত্বরের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে। ঘটনার প্রকৃত ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের পূর্ণ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ১৩ দফা বাস্তবায়ন করতে হবে।
মাওলানা বশিরুল হাসান খাদেমানি, সাধারণ সম্পাদক হেফাজতে ইসলাম লালবাগ জোন। তিনি সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৫ দফা দাবি ঘোষণা করেন এবং বলেন এই দাবিগুলো বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে। মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, কেন্দ্রীয় নায়েব আমির। তিনি বলেন হেফাজতে ইসলাম অতীতে যেমন ছিল ভবিষ্যতেও থাকবে। ধর্মীয় মূল্যবোধ ও আলেম সমাজের অবস্থান শক্তিশালী রাখার ওপর জোর দেন তিনি। তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা ছিল, যেখানে তিনি ধর্মভিত্তিক সামাজিক কাঠামোর গুরুত্ব তুলে ধরেন। শাখাবাত হোসাইন রাজি, যুগ্ম সম্পাদক হেফাজতে ইসলাম বাংলাদেশ। তিনি বলেন হেফাজতের ১৩ দফা এখনও বাস্তবায়িত হয়নি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তার বক্তব্যে রাজনৈতিক প্রেক্ষাপটে হেফাজতের ভূমিকা এবং ভবিষ্যৎ আন্দোলনের ইঙ্গিত স্পষ্টভাবে উঠে আসে। মুফতি জুবায়ের আহমেদ, সভাপতি লালবাগ জোন। তিনি সমাবেশে সভাপতিত্ব করেন এবং সংগঠনের ঐক্য ও কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে দেওয়া বক্তব্যগুলোতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার ও ধর্মীয় সংগঠনগুলোর সম্পর্ক এবং ভবিষ্যৎ আন্দোলনের ইঙ্গিত উঠে এসেছে। কিছু বক্তব্যে সরকারের ভেতরে মতাদর্শগত বিভাজনের বিষয় উল্লেখ করা হয়, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। এই সমাবেশ নতুন করে শাপলা চত্বর ইস্যুকে আলোচনায় নিয়ে এসেছে, বিশেষ করে শিক্ষাক্রমে ইতিহাস অন্তর্ভুক্তির দাবি একটি গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিতে পারে। সাধারণ জনগণের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বিচার দাবিকে সমর্থন করছেন, আবার কেউ নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু ভবিষ্যতে আরও বড় আন্দোলনের দিকে যেতে পারে যদি দাবি বাস্তবায়ন না হয়। শাপলা চত্বরের ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করা হেফাজতে ইসলামের অবস্থান। এই বিষয়ে ভিন্ন মত রয়েছে এবং বিষয়টি এখনও বিতর্কিত। তাই এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত বা ব্যাখ্যা নির্ভর করবে নিরপেক্ষ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার ওপর। লালবাগের এই সমাবেশ প্রমাণ করছে যে শাপলা চত্বর ইস্যু এখনও রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন নজর থাকবে সরকার এই দাবিগুলোর বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।